আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন সবার জন্য দোয়া করি। এই তো আজকে রান্না করতে এসেছি। তো ছেলেদের স্কুলে পাঠিয়ে দিয়ে ঘর-দুয়ার গুছিয়ে এখন রান্না করতে আসছি। আজকে রান্না করব করলা দিয়ে ছোট, ছোট করে মাংস ভাজি। করলা ভাজি করব আরকি। যেমন চিংড়ি মাছ দিয়ে রান্না করি। তো আজকে আমি ছোট করে মুরগির মাংস কিউব, কিউব করে ভাজি করতেছি। করলাটা এরকম করে কে কে করলা ভাজি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকে গিলা কলিজা দিয়েও রান্না করে। তো আমি আজকে করলা আর ছোট ছোট করে মুরগির মাংস রান্না করলাম। আর এই তো টক বসিয়ে দিয়েছি। এখন প্রচুর গরম। তো মাঝে মাঝে আমরা একটু টকটা বেশি পছন্দ করি গরমের সিজনে। শীতের সিজনেও খাই। আমার বাচ্চারা টকটা খুবই পছন্দ করে। তো এর জন্য আর কি একটু টকটা রান্না করা হলো। আজকে ডাল পাকাইনি। আর একটা মুরগি ফ্রাই করে নিয়েছি। বাচ্চাদের জন্য সকালে স্কুলে যেহেতু যায়, ওদের নাস্তা টিফিনের জন্য একটা পিজ্জা বানাবো। আর নিজের ছোট্ট খাকরান বাগান থেকে কিছু খাকরান পাতা এনেছি, পরিষ্কার করে নিলাম। এখন একটু খাকরান পাতার ভর্তা বানাবো আজকে। আজকে শুটকির ভর্তা না, আজকে খাকরান পাতার ভর্তা বানাবো। তো এই কটা হয়েছিল বাগানে। তো যে কয়টা হয়েছিল ওই কটা সম্পূর্ণ নিয়ে আসছি। এই তো সিদ্ধ করে নিলাম। কে কে খেয়েছেন এরকম খাকরান পাতার ভর্তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আলহামদুলিল্লাহ ভর্তা হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমরাও দোয়া করি।